ইসলামের ইতিহাসে এমন কিছু সামরিক অভিযান রয়েছে যেগুলো শুধুমাত্র যুদ্ধের ঘটনা নয়, বরং একটি সমাজের ঈমান, ধৈর্য এবং নেতৃত্বের শক্তির পরীক্ষা। তাবুকের যুদ্ধ সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গাজওয়ায়ে তাবুক বা কষ্টের অভিযান। এই অভিযানের প্রতিটি ধাপে মিশে আছে ত্যাগ, অলৌকিক নিদর্শন এবং ঈমানী দৃঢ়তার গল্প। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সামরিক অভিযান। মক্কা বিজয়ের পর এবং হুনায়নের যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে আরব উপদ্বীপে ইসলামের প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। মুসলিম রাষ্ট্র তখন একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল। এই ক্রমবর্ধমান শক্তি পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন এম্পায়ার এই পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। সেই সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য। তাদের সম্রাট হেরাক্লিয়াস তখন লেভান্ট অঞ্চলে বিশাল সেনাবাহিনী মোতায়েন করে রেখেছিলেন। মদিনায় খবর আসতে শুরু করে যে রোমানরা মুসলিমদের বিরুদ্ধে একটি বিশাল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। খবরটি ছিল অত্যন্ত গুরুতর, কারণ রোমানদের মোকাবিলা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি জানতেন যে নিষ্ক্রিয় থাকলে মুসলিম রাষ্ট্র বিপদে পড়তে পারে। তিনি সাহাবীদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। এই সময়টি ছিল আরবের ইতিহাসের অন্যতম কঠিন সময়। মদিনায় তখন প্রচণ্ড গরম এবং খরার মৌসুম চলছিল। পানির অভাব এবং দীর্ঘ পথ এই যাত্রাকে কষ্টের অভিযান হিসেবে পরিচিত করে। আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল যে সেই সময়ে মদিনার খেজুর পাকার মৌসুম ছিল। দীর্ঘ কষ্টের পর মানুষ যখন ফল তোলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই এই অভিযানের ডাক আসে। এটি ছিল মুমিনদের জন্য এক চরম পরীক্ষা। একদিকে আরাম আয়েশ এবং খেজুরের বাগান, অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক। সত্যিকারের মুমিনরা ত্যাগের সংকল্প করেন। যুদ্ধের প্রস্তুতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের আহ্বান জানান। সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসতে শুরু করেন। শুরু হয় এক ত্যাগের মহোৎসব। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে যে অসামান্য ত্যাগ স্বীকার করেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি একাই সেনাবাহিনীর 1/3 খরচ বহন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর খুশি হয়ে অনেক দোয়া করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সমস্ত সম্পদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় বাড়িতে কি রেখেছেন, তিনি উত্তর দেন, আল্লাহ ও তার রাসূল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসেন। তিনি ভেবেছিলেন আজ হয়তো দান করার ক্ষেত্রে আবু বকরকে ছাড়িয়ে যাবেন, কিন্তু আবু বকরের ত্যাগের গভীরতা দেখে তিনি বিস্মিত হন। যখন মুমিনরা তাদের সবকিছু বিসর্জন দিচ্ছিলেন, তখন মুনাফিকরা বিভিন্ন অজুহাত এবং ভয় দেখাতে শুরু করে। তারা মানুষকে বলছিল, এই প্রচণ্ড গরমে তোমরা অভিযানে যেও না, রোমানদের সাথে যুদ্ধে তোমরা পারবে না। মুনাফিকদের বাধা সত্ত্বেও 30,000 সাহাবীর এক বিশাল সেনাদল প্রস্তুতি সম্পন্ন করে। এটি ছিল ইসলামের ইতিহাসে তৎকালীন বৃহত্তম সেনাদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর সেনাপতি ছিলেন। অবশেষে মদিনা থেকে তাবুকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এই যাত্রাটি ছিল দীর্ঘ এবং অত্যন্ত দুর্গম। সামনে ছিল 700 কিলোমিটারেরও বেশি মরুভূমির উত্তপ্ত পথ। শুরু হল এক কঠিনতম পরীক্ষা। মদিনার সীমানা পেরিয়ে শুরু হল এক ঐতিহাসিক মহাযাত্রা। 30,000 সাহাবীর এই বিশাল বাহিনী যখন ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছিল, তখন পুরো আরবের মরুভূমি তাদের পদভারে প্রকম্পিত হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বাহিনীর সম্মুখভাগে ছিলেন। যাত্রা শুরুতেই মুসলিম বাহিনীকে এক ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হতে হয়। আরবের সেই প্রচণ্ড গরমে পানির মজুদ দ্রুত ফুরিয়ে আসতে শুরু করে। তৃষ্ণায় সাহাবীদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছিল। এমনকি অনেকে পানির অভাবে নিজেদের উট জবাই করার কথা ভাবছিলেন। তৃষ্ণার্ত সাহাবীরা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আকাশ থেকে এক অলৌকিক রহমত নেমে এল। প্রখর রোদের মাঝে হঠাৎ একখণ্ড মেঘ উড়ে এসে
মুসলিম বাহিনীর ওপর ছায়া দিল এবং অঝোর ধারায় বৃষ্টি নামল। সাহাবীরা তৃপ্তিভরে পানি পান করলেন এবং তাদের মশকগুলো ভরে নিলেন। তাবুকের পথে আরও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। যখন একটি ছোট পানির গর্ত শুকিয়ে গিয়েছিল, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজের মোবারক হাত ধোয়া পানি ঢেলে দিলেন। মুহূর্তেই সেখান থেকে প্রবল বেগে পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করল। ৩০,০০০ সৈন্য এবং তাদের হাজার হাজার পশু সেই পানি দিয়ে তৃষ্ণা মিটিয়েছিল। এদিকে মদিনায় এক চমৎকার ঘটনা ঘটছিল। আবু খাইথামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে অভিযানে যাননি। একদিন তিনি যখন তার শীতল বাগানে ফিরে দেখলেন তার স্ত্রীরা ঠান্ডা পানি ও খাবারের আয়োজন করে রেখেছেন, তখন তার মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা ভেসে এল। তিনি নিজেকে ধিক্কার দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদে পুড়ছেন, আর আমি এখানে ছায়ায় আরাম করছি। তিনি তখনই উটের পিঠে চড়ে মরুভূমির উত্তপ্ত পথ পাড়ি দিয়ে তাবুকে গিয়ে মুসলিম বাহিনীর সাথে যোগ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আনন্দিত হয়ে দোয়া করলেন। দীর্ঘযাত্রায় এক পর্যায়ে খাদ্যের তীব্র অভাব দেখা দিল। সাহাবীরা তাদের জোটসামান্য খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এলেন। তিনি সেই খাবারে বরকতের দোয়া করলেন। এরপর দেখা গেল সেই সামান্য খাবার দিয়ে পুরো সেনাবাহিনীর সবাই পেট ভরে খেলেন এবং সবার থলি পূর্ণ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে দীর্ঘ প্রায় ২০ দিনের সেই কঠোর অলৌকিক নিদর্শনপূর্ণ যাত্রা শেষে মুসলিম বাহিনী তাবুক সীমান্তে পৌঁছে গেল। এই ৭০০ কিলোমিটারের পথ জয় করা ছিল মুসলিমদের অদম্য সাহস ও ঈমানের এক বিশাল প্রমাণ। তারা এখন রোমানদের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাবুক পৌঁছানোর পর মুসলিম বাহিনী সেখানে টানা ২০ দিন অবস্থান করে। সাহাবীরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে বিশাল রোমান বাহিনীর কথা শোনা গিয়েছিল তারা সেখানে উপস্থিত নেই। মুসলিমদের এই অদাম্য এবং অবিশ্বাস্য যাত্রার খবর পেয়ে রোমানরা সম্ভবত সম্মুখ সমরে নামার সাহস হারিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল যে এই বাহিনীর ঈমানী শক্তির সাথে লড়াই করা সহজ হবে না। তাই তারা যুদ্ধের পরিবর্তে পিছু হটাই শ্রেয় মনে করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে অত্যন্ত বিচক্ষণতার সাথে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কাজে লাগান। তিনি জানতেন যে যুদ্ধ না করেও কিভাবে ইসলামের প্রভাব সুদূর প্রসারী করা যায়। তিনি ওই অঞ্চলের প্রধানদের সাথে আলোচনা শুরু করেন। তিনি উত্তর সীমান্তের আইলাহা, জারবা এবং আদ্রুহের শাসকদের সাথে শান্তি চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে ওইসব অঞ্চলের শাসকরা মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব মেনে নেয় এবং মুসলিমদের নিরাপত্তা ও জিজিয়া দিতে সম্মত হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো রক্তপাত বা বড় যুদ্ধ ছাড়াই এটি ছিল ইসলামের ইতিহাসের এক বিশাল রাজনৈতিক বিজয়। এর মাধ্যমে আরব উপদ্বীপের উত্তরে মুসলিমদের প্রভাব চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং রোমানদের সম্ভাব্য হুমকির সমাপ্তি ঘটে। যখন মুসলিম বাহিনী তাবুকে রোমানদের বিরুদ্ধে নিজেদের ঈমানী পরীক্ষায় ব্যস্ত ছিল, তখন মদিনার ভেতরে মুনাফিকরা এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বুনছিল। আবু আমের ফাশিক নামের এক ব্যক্তির নির্দেশে ১২ জন মুনাফিক মিলে একটি নতুন মসজিদ নির্মাণ করে। এই মসজিদটি তারা ইবাদতের জন্য নয়, বরং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ষড়যন্ত্রের আড্ডাখানা হিসেবে তৈরি করেছিল। একে ইতিহাসে মসজিদে জিরার বা ক্ষতিকর মসজিদ বলা হয়। তারা চেয়েছিল এই মসজিদকে কেন্দ্র করে রোমানদের সহায়তা নিয়ে ইসলামের ভিত নাড়িয়ে দিতে। অভিযানে যাওয়ার আগে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করেছিল যাতে তিনি সেই মসজিদে একবার নামাজ পড়েন। তারা বলেছিল এটি অসহায় ও অসুস্থদের জন্য তৈরি করা হয়েছে। তিনি তাবুক থেকে ফিরে সেখানে নামাজ পড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাবুক থেকে ফেরার পথে জি আওয়ান নামক স্থানে অবস্থানকালে মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহী পাঠিয়ে মুনাফিকদের আসল ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। সূরা তাওবার ১০৭ এবং ১০৮ নম্বর আয়াতে এই মসজিদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করা হল। আল্লাহর নির্দেশ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে পাঠিয়ে সেই ক্ষতিকর মসজিদটি ভেঙে ফেলার এবং পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
এর মাধ্যমে মুনাফিকদের দীর্ঘদিনের চক্রান্ত এক নিমেষেই ধুলোয় মিশে গেল। অবশেষে দীর্ঘ প্রায় ৫০ দিনের সেই মহান অভিযান শেষ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বীর সাহাবীরা মদিনায় প্রবেশ করলেন। শহরের নারী, পুরুষ এবং শিশুরা তাদেরকে সাদরে স্বাগত জানাল। মদিনার আকাশ বাতাস তখন তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত। তাবুক অভিযানের প্রস্তুতির সময় মদিনায় এমন কিছু মানুষ ছিলেন যাদের সম্পদ বলতে কিছুই ছিল না, কিন্তু তাদের হৃদয়ে ছিল ইসলামের জন্য জীবন দেওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। ইতিহাসে তারা আল বাক্কাউন বা ক্রন্দনকারী দল হিসেবে পরিচিত। এই ৭ জন সাহাবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করেছিলেন যাতে তাদেরকে কোনো একটি বাহন দেওয়া হয়। কিন্তু যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের সাথে জানালেন যে তার কাছে দেওয়ার মতো কোনো বাহন নেই, তখন তারা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। পবিত্র কুরআনের সূরা তাওবার ৯২ নম্বর আয়াতে তাদের এই অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তাদের কোনো অপরাধ নেই যারা আপনার কাছে বাহনের জন্য এসেছিল এবং আপনি বলেছিলেন আমার কাছে বাহন নেই, তখন তারা অশ্রুসজল চোখে ফিরে গিয়েছিল। তাদের কান্না এবং ত্যাগের আকাঙ্ক্ষা মহান আল্লাহর দরবারে এতই কবুল হয়েছিল যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের পথে থাকা অবস্থায় সাহাবীদের বলেছিলেন, মদিনায় এমন কিছু মানুষ আছে যারা ঘরে থাকলেও তোমাদের প্রতিটি পদক্ষেপে সওয়াবের অংশীদার হচ্ছে। এটি ইসলামের শিক্ষা। যদি ইচ্ছা এবং নিয়ত খাঁটি হয় তবে সামর্থ্য না থাকলেও আল্লাহ তাআলা সেই কাজের পূর্ণ সওয়াব দান করেন। আল বাকাউনদের এই অশ্রু আজও মুমিনদের অন্তরে ইখলাসের দীপশিখা জ্বালিয়ে রাখে। তাবুকের যুদ্ধ শুধু তলোয়ারের যুদ্ধ ছিল না, এটি ছিল হৃদয়ের সংকল্পের যুদ্ধ। তাবুক অভিযানের কৌশলগত বিজয় ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। যদিও সেখানে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি, কিন্তু ৩০,০০০ সুসজ্জিত মুসলিম সেনার উপস্থিতি রোমান সাম্রাজ্যের জন্য এক শক্তিশালী সতর্কবার্তা ছিল। এর মাধ্যমে আরবের উত্তর সীমান্তে মুসলিমদের অজেয় শক্তি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস এবং তার সেনাপতিরা বুঝতে পেরেছিলেন যে আরবের মরুভূমি থেকে এক নতুন ও অদম্য শক্তির উত্থান ঘটেছে, যাকে উপেক্ষা করা অসম্ভব। রোমানরা তাদের মিত্র আরব খ্রিস্টান গোত্রগুলোর ওপর নিজেদের একক নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। সিরিয়া ও আরবের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো এখন মুসলিমদের প্রচ্ছন্ন নিয়ন্ত্রণে চলে আসে। এই অভিযানের ফলে উত্তর আরবের অনেক প্রভাবশালী গোত্র বাইজান্টাইনদের পক্ষ ছেড়ে ইসলামের পতাকাতলে চলে আসে। এটি ছিল একটি বিরাট কূটনৈতিক এবং অর্থনৈতিক বিজয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে অবস্থান করে প্রমাণ করেছিলেন যে মুসলিম রাষ্ট্র শুধু মদিনার ভেতরে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই সময়টি ছিল আরবের ভূরাজনৈতিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সন্ধিক্ষণ। তাবুকের এই প্রান্তর থেকে মুসলিম উম্মাহর অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। রোমানদের দম্ভ চূর্ণ করে দিয়ে মরুভূমির এই সাহসী যোদ্ধারা পুরো বিশ্বকে এক নতুন ইনসাফপূর্ণ ব্যবস্থার বার্তা দেন। এটিই ছিল এই অভিযানের প্রকৃত সার্থকতা। তাবুক অভিযানের এই চূড়ান্ত অধ্যায়ে আমরা ফিরে দেখি মদিনার সেই দিনগুলোতে যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিরাপত্তা ও তার পরিবারের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর অর্পণ করেছিলেন। এটি ছিল এক বিশাল আমানত। মুনাফিকদের মিথ্যা অপপ্রচারের মুখে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন, হে আলী, তুমি কি এতে খুশি নও যে তুমি আমার কাছে ঠিক তেমনি যেমন হারুন ছিলেন মূসার কাছে? এই বাণীর মাধ্যমে তিনি আলীর সুউচ্চ মর্যাদাকে পুনরায় বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। অবশেষে দীর্ঘ ৫০ দিনের সেই কঠোর পরীক্ষা শেষ করে মুসলিম বাহিনী মদিনায় ফিরে এলেন। যদিও কোনো বড় যুদ্ধ হয়নি, কিন্তু এই অভিযানের বিজয় ছিল তলোয়ারের চেয়েও ধারালো। রোমানদের দম্ভ এই মরুভূমির বালুকাভূমিতেই মিশে গিয়েছিল। মদিনার ঘরে ঘরে তখন আনন্দের বন্যা। প্রত্যাবর্তনের পথে আল্লাহ তাআলার ওহির মাধ্যমে মুনাফিকদের ষড়যন্ত্রের আখড়া মসজিদে জিরার গুড়িয়ে দেওয়া হল। এর মাধ্যমে ইসলামের ভেতরের শত্রু এবং বাইরের শক্তি উভয়কেই একটি স্পষ্ট বার্তা দেওয়া হল যে সত্যের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। তাবুক অভিযানের ফলে উত্তর আরবের বাণিজ্যিক পথগুলো মুসলিমদের অধীনে চলে আসে। অনেক খ্রিস্টান ও পৌত্তলিক গোত্র
বাইজান্টাইনদের পক্ষ ছেড়ে মদিনার সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অতুলনীয় কূটনৈতিক বিজয়। তাবুকের এই কষ্টের অভিযান আমাদের শেখায় যে ঈমান শুধু আরাম-আয়েশের নাম নয়, বরং আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিজের জান ও মাল বিলিয়ে দেওয়ার নাম। সেই ৩ সত্যবাদী সাহাবীর তওবা কবুলের ঘটনা আজও মুমিনদের হৃদয়ে আশার প্রদীপ জ্বালায়। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সামরিক অভিযান। এর মাধ্যমে তিনি একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং অজেয় মুসলিম উম্মাহ রেখে গিয়েছিলেন, যারা পরবর্তী কয়েক দশকে অর্ধপৃথিবী শাসন করেছিল। গাজওয়ায়ে তাবুক ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় দর্পণ। এই মহাকাব্যিক ঘটনা আমাদের ত্যাগের প্রেরণা দেয় এবং সত্যের পথে অটল থাকার শিক্ষা দেয়। মহান আল্লাহ আমাদের সাহাবীদের সেই ঈমানী শক্তিতে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।